আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো গোলাপ ফুলের বাগান এবং গোলাপ ফুলের বাগান করে স্বাবলম্বী হওয়ার গল্প। এই গোলাপ ফুলের যিনি লাগিয়েছে, এই ভদ্রলোকের নাম রব্বানী। ওনার বাসা কাজীপাড়া। এটা দিনাজপুর জেলার বিরল থানার অন্তর্গত। তার আগে আপনাকে বলি, গোলাপ ফুলকে আমরা ফসল হিসেবে অত ভালোভাবে গণ্য না করলেও গোলাপ চাষ করেও যে স্বাবলম্বী হওয়া যায়, এটা ওনার কাছ থেকে শুনবো। আর একটা বিষয় আপনাকে বলে রাখি, গোলাপ চাষের জন্যে জমি তেমন কোনো ফ্যাক্ট নয়, কারণ আমি যে জমিটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু আশপাশের জমি থেকে প্রায় 1.5 হাতের মতো, মানে যেটা ফিটে যদি কনভার্ট করি সেটা সম্ভবত 2 ফিটের মতো নিচু জমি। অর্থাৎ একটু নিচু জমি হলেও তেমন কোনো সমস্যা নেই, এবং এই বাগানের বয়স কিন্তু 19 বছর। সুতরাং আমরা গোলাপ চাষে আগ্রহী হতেই পারি। চলুন শুনে আসা যাক রব্বানী ভাইয়ের কথা। তো রব্বানী ভাই, আপনার কাছে আসলাম এই ফুলের বাগান সম্পর্কে শুনতে। আপনি তো দেখতেছি সবাই তো ফসল, কেউ আলু, কেউ স্ট্রবেরি, কেউ ক্যাপসিকাম, কেউ ধান, লাউ, মিষ্টি কুমড়া, মানে হরেক রকমের চাষাবাদ। আপনি কেন এই ফুল চাষ করতে আসলেন? আমি ফুল চাষে আসলাম, আমার জিনিসটা ভালো লাগতেছে যে অন্য ওখানে বিরল থানার মধ্যে নাই এইগুলা। বিরল থানার মধ্যে মূলত ফুলের এখানে একটা বাগান আছে, আর একটা এখানে সামনে আছে, মানে আমাদের এই আশপাশে আশপাশে আর কি আমরা বাগান করি 2-3 জন। আর 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 নেই আমার জানা মতে? না, আমার জানা মতে এইদিকে নাই আর। আচ্ছা, এই ব্যতিক্রমী ধর্মী মনে হলো, এই জন্য এই চাষ করতে আসছেন। আচ্ছা, এটা কত বছর আগে আপনি প্ল্যানিং এর মধ্যে? আমি এটা প্রায় 24 না 5 থেকে শুরু করছি। 5 সালে? হ্যাঁ, 2005 সালে। 5 সালে শুরু করেছিলেন এবং এখন পর্যন্ত চলতেছে। এই 5 সালেরই কি চারা এগুলো? হ্যাঁ, এটা 5 সালের চারা এগুলো। মানে প্রায় 19 বছরের ঘটনা। হ্যাঁ, 19 বছর আগের চারা রোপণ। আজকেও কিন্তু আমরা ফুল পাচ্ছি। আমাদের যে অনুষ্ঠানে, বিভিন্ন দিবসে যে ফুলগুলো আমরা সংগ্রহ করি প্রিয় মানুষদের দেওয়ার জন্যে, অথবা প্রিয় কোনো স্তম্ভে দেওয়ার জন্যে, এই স্তম্ভের এই ফুলগুলো যোগান দেয় মূলত আমাদের মতো, ইনাদের মতো এই রব্বানী ভাইরাই। আচ্ছা, আপনার এই 19 বছরের চারা, এই 19 বছর থেকে চারা ফল নিচ্ছেন, সব থেকে বড় সমস্যা আপনার কাছে কোনটা মনে হচ্ছে? আমার কাছে সবচেয়ে বড় সমস্যা আছে যে এই শীতকালীন ফুলটা একটু কম হয়। শীতকালে ফুল তুলনামূলক কম হয়। চাহিদামূলক ফুলটা কম হয়। আচ্ছা, গরমের ফুলটা একটু বেশি হয়। গরমে বেশি হয়। শীতে একটু চাহিদা বেশি, দাম বেশি পাই। আবার গরমে দাম কম, ফুল বেশি। কত টাকার ডিফারেন্স হয়? অনেক। মানে পাইকারি রেটেই আপনার, যেহেতু খুব বেশি দামে ফুলে বিক্রি হয় না, লোকালে বিক্রি হয় মূলত মাত্র 4 টাকা 5 টাকা হয়তো বা এই শীতে। আবার গরমে সেটা 50 পয়সা, 50 পয়সা 1 টাকা পার পিছে বিক্রি হয়। আচ্ছা, আপনি যে এই যে 4 টাকা 5 টাকা শীতে এবং গ্রীষ্মে, সেটা যদি বর্ষায় যদি বলি আমি যে 1 টাকা বা 50 পয়সা বিক্রি করেন, তাতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট হই। তখন ফুলটা একটু বেশি পাই, প্রতিদিনে কাটতে হয়। আর এখন শীতে ফুলটা 2 দিন একবার কাটতে হয়, এটা গরমে প্রতিদিন কাটতে হয়। গরমে প্রতিদিন কাটতে হয়। পর্যন্ত 2বার কাটতে হয়। আচ্ছা, সকালে কাটলে বিকালে ফুলটা ফুরে গেল, বিকালেও কাটতে হয়। বিকালেও কাটতে হয়। এটা হচ্ছে গরমের বিষয়। আর শীতের ব্যাপারটা হচ্ছে আপনার 2 দিন পর পর কাটতে হয়। 2 দিন পর পর কাটতে হয়। আপনার এখানে কত শতক জমি? এখানে আমার এই বড় বাগানটা আছে 24 শতক। মানে এখানে 2 ধরনের বাগান আছে। এটা 19 বছরের যেটা পুরাতন, সেটা হচ্ছে 24 শতাংশ, এবং আমরা বামে একটা বাগান আছে ওনার ছোট, সেটা কত শতাংশ? সেটা এখানে 15 শতক আছে। 15 শতক জমি। সেটা কতদিন? ওটার বয়স কত? 1 বছর হয়নি। 1 বছর হয়নি বলতে এখনো ফুল পাননি তাহলে? কেবল ফুটতেছে। হয়তো 2-4টা পেয়েছেন। 2-4টা পেয়েছি। এই প্রথম কতদিন আপনি ফুল পান না এই চারা লাগানো থেকে? 6 মাস। 6 মাসে আপনি কোনো ফল পাবেন না, তারপর থেকে হয়তো অল্প অল্প হতে থাকবে। অল্প অল্প পাওয়া শুরু করি, চলতেই আছে। এটা কত বয়সে মূলত সব থেকে ভালো ফলাফল পাওয়া যায়, বেশি ফলন আপনি পাবেন? আমি কত বছর বয়সের দিকে? 2 বছর গেলে ফুলটা আমি পুরো পাবো। ফুল পুরো পাবেন। এই যে এখন যে 19 বছরে এসেছেন, এখন ফল কেমন পান? এখন ফুল একটু কম হয়।
মানে বয়স বেশি বয়স বেশি হলে একটু কমবে আর কি। কমবে। হ্যাঁ। তা আপনি এই 19 বছর ধরে একটা বাগান রেখেছেন, এটা পরিবর্তন করছেন না কেন? খরচের কারণে না ফল তো পাচ্ছেন? ফল তো পাচ্ছি, ফল পাচ্ছেন, ফল পাচ্ছি, তারপর চলতেছে। চলতেছে। এই যে আবার 1-2 হ্যাঁ, বছর হয়তো ফল কম পাবেন হ্যাঁ, নতুন করে তখন হারভেস্টিং আবার হলে। নতুন করে লাগাবো। তো আমার সামনে বাগানটা যখন হয়ে যাবে, ও আবার মানে এটা ওই ছোট যে নতুনটা লাগাইছেন হ্যাঁ, এটা যখন ফুল পুরো মানে মাত্রা আসে যাবে, তখন আমি এটা আউট করে তখন দেবো। আপনি এটা আউট করে আবার এখানে আবার নতুন 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 করবো। চারা করবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন ওনার কথা এবং ওনার গল্প। আচ্ছা, এই 24 শতক জমিতে আপনার ধারণায় 19 বছরে কি পরিমাণ আপনি ইনকাম করেছেন? আমি 24 অনেক ইনকাম করছি। বছরে কি রকম আসে আপনার বছরে কাছে? আমার এখানে লাখ পার আসে। লাখ পার আসে। এখন আমি যদি ব্যয় আপনাকে বের করতে চাই যে ব্যয় কত করেন এই বাগানের পিছনে? বছরে আমার 20,000 টাকার মতো হয়। বছরে 20,000 টাকা ব্যয় হয়, সেখানে আপনি ধারণা করতেছেন যে আমার মতো 1 লাখ হয়তো হ্যাঁ, আপনার কাছে আসে। আসে। এই স্থায়ী একটা এখানে রোগবালাই বা কোনো কিছু রোগবালা হয়, কি কীটনাশক শীতে কি ছিটাতে হয়। ধরনের রোগবালাই হয় এখানে? রোগবালা একটু শীতে কম হয়, গরমে একটু বেশি হয়। শীতে কম হয়, গরমে গরমে একটু একটু বেশি হয়। বেশি হয়। সেটা কি ধরনের রোগ? এটা আপনারা যে পোকা, যদি পোকা ফুলগুলা খাই ফেলায়, পোকা ফুলগুলো খেয়ে ফেলে? কীটনাশক দিলে সারে। তো এই গোলাপের যে কাঁটা, এই কাঁটাতে কোনোদিন পা ফুটো করে কোনো ডাক্তারের কাছে যেতে হয়েছে না, আপনাকে? কোনো সম্ভব আপনি না। সচেতন হয়ে হ্যাঁ, কাজ করেন। আর এই যে আমরা ডালগুলো কাটা 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 আছে, এগুলো কেন কেটেছেন? ওগুলো ফুল শেষ, এটা কাটে দিয়েছি, আবার কুশি ছাড়বে। ও আর কুশি ছাড়বে, ওটা হ্যাঁ, কি রোগিং বলে এটাকেই নাকি? ওটা কাটিং বলে আর কি। কাটিং কাটিং, আপনারা কাটিং বলেন আমরা মানে কাটিং বলি। এই ডালগুলো, পুরাতন যে হুম, ডালগুলো ওগুলো কেটে দেন, নতুন করে আবার কুশি বের হয়, ওই কুশি থেকে যেমন আবার এই যে তখন ওই ফুল ডালটাতে আসে। ফুল নেই, ওটা কাটে দিলে আবার কুশি বের গেল, আর কুশি বের হলে ফুল হয়ে গেল। ও কুশি বের হলে তখন ওই ওইটা ফুল, কুশির আগালে তখন ফুল ফুল হয়। হবে। আপনি এই এই কাজ সফলভাবে 19 বছর থেকে করছেন, আপনার জন্য দোয়া করি আপনি সফল হন। তবে আপনি যারা নতুন বা বেকার, যাদের জমি আছে অথচ কোনো কাজই করে না, নিজে বেকারই মনে হয় নিজেকে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? তাদের উদ্দেশ্যে বলার আছে, তারাও মনে করে এটা করতে পারবে, করলে সফলতা পাবে। সফলতা পাবে? পাবে। এ খুব বেশি কঠিন কাজ তো না, নয় না, মনে হচ্ছে। বেশি কঠিন কাজ না বেশি। এটা। তো এই বাজার ব্যবস্থা আপনার কাছে কেমন? সন্তুষ্ট আপনি এই বাজার ব্যবস্থা নিয়ে, নাকি আরো আধুনিক হলে হয়তো আরো ভালো হতো? আর আধুনিক হলে আরো ভালো হয়। আপনি এই ফুলটা বিক্রি করেন কোথায়? আমি এটা দিনাজপুরে দিই। আমাদের দিনাজপুর শহরে আমাদের দিনাজপুরে ফুলের যে দোকানগুলো, দোকানগুলো আছে সেখানে বাৎসরিক কন্ট্রাক্ট থাকে নাকি প্রতিদিনের রেট? এটা কন্ট্রাক্ট থাকে, আমাদের বাসের কন্ট্রাক্ট থাকে। আর যা খাই ভ্যালেন্টাইন্স গুলাতে আমরা 2 বার 3 বার একটু রেট বেশি পাই। মানে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, এগুলাতে এই একটু রেট মূলত বাড়ায়। এই শীতের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসে হয়তো দামটা বেশি পান হ্যাঁ, নাকি? ফেব্রুয়ারি মাসে আচ্ছা, মনে করেন এই ভিডিও দেখে আপনাকে চিনলো, আপনাকে খোঁজ নিয়ে তারপরে আসলো আপনার ইয়াতে বা এই প্রতিষ্ঠানের এখানে এসে আপনার কাছে আজকে মনে করেন 50টা ফুল দাবি করতেছে যে ভাই আমার একটা অনুষ্ঠান হঠাৎ করে, এক্ষেত্রে আপনারা দেন কি দেন না? আমরা দেই, দেই। দেই আমি। আপনারা দেন অর্থাৎ কোনো যদি লোক আসে তার অনুরোধ করে, তারপরেও আপনারা দেন হ্যাঁ, যে আমরা দিই। ঠিক আছে আপনার আপনার যখন বিয়ে শাদীর আগে অনেকজন আসে, বিয়ে শাদীর ব্যাপারে আসে, আপনি আমরা দেন। দেই। আচ্ছা, আপনি যে এই 19 বছর আগে যেটা চারা লাগিয়েছেন সেটা কোথা থেকে এই চারাটা সংগ্রহ করেছিলেন? এছাড়া আমরা 70 থেকে নিয়ে আসলাম। শহীদপুর থেকে? 70 থেকে। আর চারা শহীদপুর বা আর কোথাও চারা পাওয়া যায় আপনার ধারণা আছে কি? সোদপুর পাওয়া যায়, রংপুর পাওয়া যায়, যশোরে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। প্রায় সব হ্যাঁ, জায়গায়, বড় বড় শহরে। আমাদের দিনাজপুরে কি কোথাও পাওয়া যায় না, চারা? দিনাজপুরে পাওয়া যায়। দিনাজপুরে কোথাও পাওয়া দিনাজপুর যায়? পাইলে দিনাজপুরের একটু রেটটা বেশি, দাম ধরে বেশি ওগুলা। আপনি শহীদপুর 70 থেকে থেকে নিয়ে আসি, আপনি সরাসরি নিয়ে আমরা আসছিলেন। নিয়ে আসি। যে পরের যেটা নিয়ে আসলেন এটা কোথা থেকে এটা নিয়ে 70 আসলেন? থেকে নিয়ে আসি। এটাও শহীদপুর এটা থেকে নিয়ে আসতে। কেউ যদি এখন মনে করেন ফুলের বাগান করতে যাচ্ছে, তাকে সংগ্রহ করতে হবে শহীদপুর থেকে? 70 থেকে। শহীদপুর থেকে। আপনার জন্য শুভকামনা, আপনি ভালো থাকবেন। আর আমাদের অডিয়েন্সদের জানাই যারা এই ফুল বাগান করতে চান, রব্বানী ভাইয়ের এই একটা বিষয়ে আপনাকে বলতে চাই যে 19 বছর থেকে একটা গাছ, মানে একটা জমিতে গাছ লাগানো, গাছ থেকে এখন পর্যন্ত ফল পাচ্ছে। আপনি বুঝতে পেরেছেন যে বিষয়টা কেমন? সেটা কিন্তু প্রতিদিনই প্রায়, শীতকালে সেটা একদিন পর পর, আবার গ্রীষ্মকালে সেটা কিন্তু প্রতিদিন সকালে বিকালে হারভেস্ট করা হয়। সুতরাং কি পরিমাণ ইনকাম হয় তার কথাই বুঝতে পেরেছেন, এবং খরচ মাত্র তিনি বলেছেন মাত্র 20,000 টাকা। তবে হয়তো উনি বাড়ির পাশেই, ওনার বাড়ি কিন্তু পাশাপাশি, সুতরাং হয়তো সবসময় উনি শ্রম দেন। ওনার যদি এই ফুল বাগান দেখেন তবে বুঝতে পারবেন এখন প্রায় কোদাল দিয়ে হয়তো চেলে দিয়েছেন। এই চেলে দেওয়া আমরা ইয়াতে আছি। আপনাদের জন্য
শুভকামনা এবং আপনারা যারা এই প্রতিষ্ঠানটা করতে চান, ফুলের বাগান করতে চান, তাদের জন্য শুভকামনা। আমরা আশা করছি আপনারা এই রব্বানী ভাইয়ের মতো লোকের কাছ থেকে শুনে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইল নাম্বারটা বলবেন, যদি কেউ পরামর্শ দেওয়ার জন্য কেউ যদি আপনাকে ফোন করে চাওয়ার জন্য, যে অবশ্যই। হ্যাঁ, নাম্বারটা একটু বলেন তো। 0175 0175 10 10 51 51 442। 442। এই নাম্বারটা দিয়ে আপনি কিন্তু যোগাযোগ করে একবার কথা বললেও বলতে পারেন যে উনি বাগান কিভাবে পরিচর্যা করে বা কি কি ধরনের কীটনাশক ব্যবহার করে, অথবা কেমন জমিতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু খুব উঁচু জমি নয়, এটা পাশাপাশি জমির থেকে কিন্তু অনেকটা নিচু, এবং বর্ষাতেও মনে হয় খুব সমস্যা হয় না, না তাই না, তো? সমস্যা নাই এটাতে। বর্ষাতেও এই ফুল গাছের খুব সমস্যা না, হয় না। সমস্যা হয় না। সুতরাং আপনি কিন্তু যে কোনো জমি আপনি নির্বাচন করতে পারেন, তবে 10 দিন 8 দিন 5 দিন পানি ধরে থাকে এমন জমি নয়। এমন জমি নির্বাচন করে আপনি ফুলের চারা রোপণ করতে পারেন, যেহেতু এই ফুলের চারা সচরাচর পাওয়া যায় না, তবে এর বাজার ব্যবস্থাও কিন্তু জটিল। আপনি কিছু বলবেন কি? বাজারের জন্য? জি। হ্যাঁ, বাজারের জন্য আপনাকে দোকান করতে হবে, যেখানে আমি যারা করবো। হ্যাঁ, যেখানে আপনি মানে এখানে তো এটা তো আর পণ্য তরি তরকারি নয় যে আপনি যেখানে সেখানে বেচতে পারবেন। এটা কিন্তু নির্দিষ্ট বাজার প্রয়োজন আছে, আপনার যোগাযোগ করে নিতে হবে। ফুলের যে কাস্টমার, মূলত যে যে দোকানগুলো বিক্রি করে, অথবা যারা এই ফুল নিয়ে মূলত ব্যবসা যাদের, তাদের সাথে যোগাযোগ করে আপনি ফুলের করতে পারেন। ধন্যবাদ আপনাকে রব্বানী ভাইকে, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আপনার জন্য দোয়া করি, আপনি উত্তরোত্তর আরো ভালো ভালো করেন। আপনি শুধু এই গোলাপ করেছেন না অন্য কোনোদিন করেন নাই? অন্য অন্য ফুল যেমন যেমন গাঁদা ফুলটা করি, মানে এবার করি না। আরেকটা অন্য ফুল আছে, ওটা সেটা আমাদের গরমে হয়, শীতে হয় না। শীতে হয় না? শীতে হয় না, ওটা বলে কাঠবেলি করে। কাঠবেলি, ওটা ওটা এই চারাগুলো আছে না, ওই চারাগুলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা গরমে হয়, শীতে হয় না। 3 মাস পরে। আপনি এই চারা তৈরি করতে পারেন না? না, এলে আমরা পারি না। আপনারা পারেন না? এটা লোকালি হয় না? লোকালে হয় না। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর কৃষি পণ্য উৎপাদন ও বিপণন পেজের সাথে থাকবেন। আপনার জন্য নতুন নতুন সফলতার উৎস আমরা খুঁজে বের করব। আসসালামু আলাইকুম।